জয়রাম বন্ধুরা, আজকে আমি রান্না করব পনির। এই দেখো কড়াইটা গরম হয়ে গেল, তেল দিয়ে দিলাম কড়াইতে। এই যে এখন পনিরগুলো লাল লাল করে একটু ভেজে নেব। পনিরগুলো দিয়ে দিলাম। একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম পনিরটাতে। পনিরগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। বেশি ভাজবে না, তাহলে পনিরগুলো শক্ত হয়ে যায়। ওই তেলে এখন আমি পটলগুলো ভেজে নেব। একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো। এই যে পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন সবগুলো তুলে নেব। ওই তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন। আর আগের থেকে আলুগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম আমি। আলুগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এই যে সাইডে আমি বানাচ্ছিলাম নিরামিষ একটা সবজি, সব কিছু দিয়ে। এই যে এখন মশলাটা দিয়ে দেবো পনিরে। আগের থেকে কাঁচা লঙ্কা কেটে, আদা আর একটা টমেটো আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো। এখন মশলাটাকে একটু কষাতে হবে। পটলগুলো দিয়ে দিলাম। যে ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটাকে। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতন জল দিয়ে দেব। পনিরগুলো দিয়ে দিলাম একসাথে। এই ঝোলটা ফুটে উঠেছে, এখন একটু গরম মশলা দিয়ে দিলাম। এখন একটু ঢাকা দিয়ে দেবো। এই যে আমার তরকারিটা রেডি। এখন একটু ঘি দিয়ে দিলাম উপর দিয়ে। এখন নামিয়ে নেব পনিরটা। এই দেখো আমার পটল আলু পনিরের ঝোল একদম পুরোপুরি রেডি। এই দেখো। ঠিক আছে বন্ধুরা, কেমন হয়েছে তোমরা বলো।